বরবাদ এবং দাগি, আরফান নিশো এবং শাকিব, তাদের এই দুই সিনেমার মধ্যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? দেখেন, এগিয়ে রাখা বলা কি এটা একটা মুশকিল। কারণ আমি যত সাকিবিয়ান, তো ফার্স্টে আমি বরবাদকে এগিয়ে রাখবো, বিকজ সাকিব খানের ফ্যান আমি কিন্তু আমি নিশোরও ফ্যান। বাট নিশো তো আগে নাটকে ছিল, নাটক দেখতাম। বাট সিনেমা যেগুলো বানাইতেছে, ভালো করার ট্রাই করতেছে, তিনি যেহেতু একজন অভিনেতা, তো সে জায়গাতে নিজের জায়গাটা ধরে রাখতে পারছে। কিন্তু আপনি যেহেতু দুটার কথা বললেন, তো দুটার মধ্যে যদি একটাকে চুজ করা হয়, তাহলে আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি আমার বরবাদ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে দাগি। আর তবে আমার একটা জিনিস আমি বুঝলাম না, এই যে বরবাদ সিনেমা, মানে এত বিগ বাজেটের একটা সিনেমা, মানে সামহাউ মানে 20 কোটি প্লাস, মানে 20 কোটি প্লাস, মানে এই সিনেমার মধ্যে টাকা খরচ করেছে, ইনভেস্ট করা হয়েছে। সেই সিনেমা মানে এক সপ্তাহ হয়ে গেল, সেকেন্ড সপ্তাহ আইসে জাস্ট আজকে এবং গতকালকে শাকিব খানের পেজ এবং অন্যান্য পেজ, অফিসিয়াল যে পেজগুলো আছে, সেখানে দেখা যায় রানিং সাকসেসফুল, মানে কি চলমান সাকসেস হচ্ছে, এখন একদম কমপ্লিট হয় নাই। আর দাগি সিনেমা এটা মানে 3 দিন না 4 দিনের মাথায় দিয়ে একদম রানিং সাকসেসফুল। এটা কেমনি কি ভাই, আমি বুঝলাম না। আবার দেখা সব শো হাউসফুল, কেমনি কি ভাই? অথচ এই যে চরকির শাহরিয়ার শাকিল, তারপরে যে চরকির রেদন রনি, তারপরে চরকির যে পরিবারটা আছে, ওই যারা সুরঙ্গতে অভিনয় করছিল, সুরঙ্গ ছাড়া অভিনয় করছে, ওই নাটকে যারা অভিনেতা অভিনেত্রী আছে, যারা চরকিতে কাজ করে, হেরাই গিয়া সিনেমা হলে যা সিনেমা দেয়, একটা সেলফি লয়, একটা ফটো লয়, রানিং সাকসেসফুল। ভাই হেরাই আমার মতো সাধারণ অডিয়েন্স কয়জনে দাগে সিনেমা আছে? আমার কত প্রশ্ন হয়েছে এটা। আমার মতো একজন সাধারণ অডিয়েন্স কয়জন দেখছে আমার এটা দেখেন। এখন এই কথাটা আমি বলতাম না, বলার পিছনে কারণ আমার একটাই। আমার কথা হচ্ছে, যেটা সত্য আপনার সত্যটা বলেন, সত্য না বলতে বলে মিথ্যা কেন বলবেন? দর্শকদেরকে কেন বোকা বানাবেন কেন? এখন তো আর দর্শকরা বোকা নাই কা, যে 2 দিনে 3 দিনে চালায় রানিং সাকসেসফুল, এটা কেমনে? আর শাকিব খানের সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে একটা মাল্টিপ্লেক্স, এই সেনা অডিটোরিয়াম সিনেমা হলে প্রতিদিন 10 থেকে 20 হাজারের মতো মানুষরা খালি টিকিট না পায় ফিরা জায়গা। সকালবেলা মনে করেন মর্নিং 9:30-এর শোতে আসে, সন্ধ্যা রাত 9:30-এর শো পর্যন্ত প্রতিদিন 10 থেকে 20 হাজার এন থেকে একবার নেই। এনে মনে করেন স্টুডিয়ামের মধ্যে একদম পরিণত হয় দর্শকের, হেরাও মনে করেন টিকিট পায় না। তারপরেও বরবাদ রানিং সাকসেসফুলের পথে যায় নাই, চলমান আছে। আর দাগে কেমনে ভাই রানিং সাকসেসফুল? অথচ ওটা মাল্টিপ্লেক্সে চলতেছে, সিঙ্গেল স্ক্রিন মানে একটা পাইছে বর্ষা হলে। ঠিক আছে, তা আমার প্রশ্ন হয়েছে এখানে, কেন ভাই আপনার মিথ্যা কথা বলেন কেন? মানে দর্শকদেরকে বোকা বানা সিনেমা হলো যেমন মিয়া, হ্যাঁ কি ভাবছেন? গত বছর একটা মুভি দিয়েছিল চরকি দিঘা, ওমর, যে কমার্শিয়াল ফিল্মের জায়গা থেকে ঠিক আছে চরকির, ওই মুভিটা আমি জানি না কত টাকা ইনকাম করছে। আমার মনে হয় না যে তাদের যে চা নাস্তার পানের যে ব্যাপারটা, এই টাকাটা মনে উঠাইছে আমি জানি না। ওই হেরাই গিয়ে মনে করে সেলফি তুললা, ফটো তুললা, ফেসবুকে আপলোড দেয় যে রানিং সাকসেসফুল। কিন্তু সাধারণ দর্শক দেখেন, আর বরবাদ নিয়ে ওই যে হ্যাশট্যাগ আছে না বরবাদ, এই হ্যাশট্যাগ নিয়ে দেন এখন পর্যন্ত 50 মিলিয়ন খরচ করছে। আপনি ফেসবুকে ঢুকেন, ইনস্টাগ্রামে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, 50 মিলিয়ন খরচ করছে বরবাদের। আর দাগের আমি দেখছি 1 মিলিয়ন তো দূরের কথা, মানে 5K না 10K মনে হয়েছে। তাহলে বুঝেন কই আগার তলা আর কই জিগা তলা, এটা বুঝতে হবে। ঠিক আছে ভাই, এই সিনেমা নিয়ে দামাচাপা বা বাটপারি সিটারি করে দর্শকদের বোকা বানাবেন না। যেটা জেনুইন সেটাই বলেন, সত্যটা বলতে পারলে সত্যটা বলবেন, আর যদি না পারেন দয়া করে মিথ্যা বলেন না, কারণ আমরা পাবলিকে কিন্তু বোকা না। ঠিক আছে, ভালো থাকবেন।